আজকে আমরা শিখব কিভাবে একটি হাই কোয়ালিটির টেমপ্লেট ডিজাইন করা যায় ক্যানভার মাধ্যমে খুবই সহজে। প্রথমে ক্যানভাতে গিয়ে এখান থেকে একটি টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা একটা পোস্টার ডিজাইন করতে যাব, তো এখানে সার্চ দেব টেমপ্লেট ডিজাইন ফর অ্যাস্ট্রোলজি। এছাড়া আপনি এখানে যে বিষয়ে সার্চ করতে চাচ্ছেন সেটা সার্চ করে দিতে পারেন। টেমপ্লেট ডিজাইন ফরের পরে আপনার টপিকটা বসিয়ে দেবেন। এইভাবে সার্চ দিলে আপনাদের কাছে বিভিন্ন রকমের টেমপ্লেট চলে আসবে। এখান থেকে আপনারা যেটা পছন্দ সেটা পিক আপ করে নিতে পারেন। আর আমি যে টেমপ্লেটটা এখানে বানিয়েছি সেটার লিঙ্কের জন্য আমাকে কমেন্ট করতে পারেন। এবার চলে যাচ্ছি কিভাবে আমি টেমপ্লেটটাকে তৈরি করেছি। টেক্সট অপশনে গিয়ে অ্যাড এ সাবহেডিং অ্যাড করে আমি ডক্টর রবি ঠাকুরটা অ্যাড করেছি। এরপরে এখানে আমি একটা লোগো দিয়ে দিয়েছি যেটা আগে থাকতে তৈরি করা ছিল। এরপরে টেক্সটে গিয়ে অ্যাড এ হেডিং দিয়ে আমি মৌনী অমাবস্যাটা অ্যাড করেছি, এটা বড় করে হয়েছে। এভাবে ওখানে তিনটা অপশন আছে, সাবটাইটেল, টাইটেল এবং হেডিং। এখানে আপনারা আপনাদের হিসাব অনুযায়ী বসিয়ে নেবেন। যেটা মেইন ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে কি হেডিং, সেটা একটু বড় করে আসবে, ঠিক আছে। এবার এখানে আমি ফ্রি এবং প্রাইস অ্যাড করলাম। ফ্রি এবং প্রাইস সেম প্রসেসে অ্যাড সাব হেডিং দেখে অ্যাড করেছি। এবার আমি এখান থেকে সেম প্রসেসেই ডেট, তারিখ এগুলো সেট করে নিয়েছি। এখানে আরও কিছু অপশন আছে, অ্যালাইনমেন্ট। সেই এলিমেন্টের অপশনটাতে গিয়ে আমরা এখানে ওই যেই লোগোগুলো আছে, ওয়েবসাইটের লোগো, তারপর লোকেশনের লোগো, ক্যালেন্ডারের লোগো, এগুলো সার্চ করে আমি ওখানে বসিয়ে দিয়েছি। দেন এখানে সেম প্রসেসে আমি আবার কিছু টেক্সট অ্যাড করে নিয়েছি। এগুলো অ্যাড করার পর এখানে আমি এবার পিকচার অ্যাড করব। সেই পিকচার অ্যাডের জন্য আমি এখানে যে ইমেজ অপশন আছে সেখান থেকে পিকচার অ্যাড করে নিয়েছি। এবার ব্যাকগ্রাউন্ডের কালার একটু চেঞ্জ করে দেখলাম কেমন লাগে, বাট আমাকে কাছে প্রথমটাই ভালো লাগলো। এবার আমি সেম প্রসেসে আবার ছবি অ্যাড করেছি এবং এখানে লেয়ার অপশন আছে, সেই লেয়ার অপশন থেকে আপনারা ক্লিক করে এই যে প্রত্যেকটা ছবিটাকে আপ ডাউন করে নিতে পারবেন, নিচে নিতে পারবেন, একটা উপরে নিতে পারবেন। এছাড়াও যদি আরও ডিটেলস আপনারা এই ভিডিওগুলো চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেগুলো পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। এবার এটাকে সেভ করে নিচ্ছি। ভিডিওটা সেভ করার পর যখন আমি আমার ক্লায়েন্টকে এটা পাঠাই তখন ওনার রিকোয়ারমেন্ট থাকে এখানে আরও একটা টেমপ্লেট তৈরি করে দিই। এই সেম প্রসেসে ছবিটার জায়গায় একটা ভিডিও অ্যাড করে দিই। হ্যাঁ, আমি দেন ওখানে ছবিটার জায়গায় একটা ভিডিও অ্যাড করে দিয়েছি। সেম প্রসেসে জাস্ট আপনি ছবিটাই ক্লিক করবেন যেটা চেঞ্জ করতে চাচ্ছেন, তারপর ওটাকে আপনি রিপ্লেসমেন্ট অপশন আসে, সেই রিপ্লেসমেন্টে ক্লিক করে একটা ভিডিও এখানে অ্যাড করে নেবেন। এবং আমি এর পরে এটাকে প্রত্যেকটায় এক একটা করে অ্যানিমেশন যোগ করে দিয়েছি। অ্যানিমেশন অপশনে গিয়ে ঢোকার একটা অ্যানিমেশন, আউটের একটা অ্যানিমেশন। তো এইভাবে সেম প্রসেসে আপনারাও করে নিতে পারেন। আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।